বন্ধুরা, ইলিশ মাছ আমরা প্রত্যেকেই ভালোবাসি। তো গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের যদি কোনো রেসিপি থাকে তাহলে কেমন হয়? তো ইলিশ মাছেরই একটি রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দই ইলিশের রেসিপি। তাহলে চলো সরাসরি রেসিপিতে চলে যাই। প্রথমে আমি 2 চামচ সাদা সর্ষে এবং 1 চামচ কালো সর্ষে ভিজিয়ে নেব জল দিয়ে। দেখো, চামচি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। 10 মিনিট আমি ভিজিয়ে রাখবো। এবার আমি 5 পিস মাছ নিয়েছি, ইলিশ মাছ। এবার আমি নুন, হলুদ এবং সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি নুন, হলুদ এবং সর্ষের তেল দিয়ে ইলিশ মাছগুলো। আগেই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। দেখো, আমাদের ইলিশ মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি মিক্সির জারে সর্ষে এবং কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম, পেস্ট করে নেব। সরি বন্ধুরা, আমার তখন ভুল হয়ে গেছে। 1 চামচ পোস্ত আমি অ্যাড করে দিলাম, তখন পোস্তটা দিতে আমি ভুলে গেছিলাম। এবার আমি 5 মিনিট রেখে দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এবার আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ঘরে পাতা টক দই আমি নিয়েছি, ফ্রেশ, কারণ পুরনো হলে বেশি টক হয়ে যাবে, সেই জন্য ফ্রেশ টক দই আমি নিয়েছি, ঘরে পাতা। আমাদের ফেটানো হয়ে গেছে। দেখো, এর মধ্যে আমাদের পেস্টও হয়ে গেছে সর্ষে, কাঁচা লঙ্কা এবং পোস্তর। এটা আমি একটু বোলে ঢেলে দিচ্ছি। দেখো, আমাদের পুরোটা বার করে নিচ্ছি চামচি দিয়ে। আমাদের পুরোটা বার করা হয়ে গেছে মিক্সির জার থেকে। এবার এর মধ্যে আমি টক দই মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবং 2 চামচ সর্ষের তেল। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এরপর টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখো, আমাদের ফেটানো হয়ে গেছে। এবার আমি একটি টিফিন বাটি নিয়েছি, তাতে এই সর্ষে পোস্তর মিশ্রণ কিছুটা ঢেলে দিলাম এবং বাটিতে স্প্রেড করে দিচ্ছি, বাটির নিচের দিকটা। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলো আমি দিয়ে দেব। এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো। এবার আমি ওপর থেকে সর্ষে পোস্ত মিশ্রণটা দিয়ে দেব। রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো, আমাদের পুরো মিশ্রণটা দেওয়া হয়ে গেছে এবং সমস্ত ওপর দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি 4টি কাঁচা লঙ্কা দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি 4টি কাঁচা লঙ্কা এবং সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিলাম। বা ঢাকনা বন্ধ করে এটা আমরা ভাপে বসিয়ে দেব। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে, খুবই কম সময়ে রেডি হয়ে যায় এবং গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আমরা যারা ইলিশ প্রেমী তাদের তো ভীষণই পছন্দের। দেখো, আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে আমি একটি পুরনো গ্যাসের চুলাটা দিয়ে দিলাম, স্টিলের যেটা থাকে। এবার আমি এর ওপরে টিফিন বাটি বসিয়ে দিলাম। তোমরা যে কোনো টিফিন বাটি নিতে পারো, খেয়াল রাখতে হবে যেন জল তার মধ্যে ঢুকে না যায়। এবার আমি ঢেকে ভাপে আধা ঘন্টা ফুটিয়ে নিয়েছি মিডিল টু লো ফ্লেমে। তো এবার দেখো, আমি বার করে নিচ্ছি আমাদের রেডি ইলিশ, দই ইলিশ। এবার ঢাকনাটা খুলে আমি এইভাবে একটু নাড়িয়ে দিলাম। এবার আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে দই ইলিশের এই রেসিপি। তোমরা অবশ্যই ট্রাই করবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো।
তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ।